আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামের রান্নাবান্না। আজকের রেসিপি লাউ আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে। আপনারা এভাবে একবার লাউ রান্না করে খেয়ে দেখবেন, অনেকটাই মজাদার হয় এবং অনেকটাই টেস্টিফুল হয়। লাউ কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। যারা ডায়েট করেন তারাও কিন্তু লাউটা অনায়াসে অনেকবার খেতে পারে। সবজির মধ্যে কিন্তু লাউটাই লো ক্যালোরি খাবার। তো চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। তো এখানে আমি লাউ আর আলু গোল গোল করে কেটে নিয়েছি। এখন এগুলাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। তো এখন আমি এই লাউটাকে সুন্দর করে উল্টে পাল্টে দিব, যাতে নিচ দিয়েও সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এবং উপর দিয়েও ভালো করে সিদ্ধ হয়ে যায়। লাউটা এভাবে সিদ্ধ করে নিলে কি হবে, লাউর থেকে যে একটা স্মেল আসে এই স্মেলটা আসবে না। সিদ্ধ করে পানিটা ফেলে দিলে ওই স্মেলটা আর আসে না এবং লাউয়ের তরকারিটা খেতেও অনেকটাই মজাদার হয় এভাবে সিদ্ধ করে পানিটা ফেলে দিলে। তো দেখুন আমার লাউটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো। তারপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব, যেহেতু আমি তেলাপিয়া মাছগুলো দিয়ে আমি লাউটা রান্না করব। তো প্রথমে আমি এখানে মাছটাকে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো আমার মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে ফেলবো। তারপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। তেল দেওয়ার পর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এখন সুন্দর করে আমি ভেজে নেব। হালকা করে যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালিগুলো দেওয়ার পর আমি এই পেঁয়াজটাকে আবার সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব একটা টমেটো। টমেটোটা দিলে আপনারা যে লাউয়ের ঝোলটা খাবেন, ঝোলটা অনেকটাই মজাদার হবে। টমেটোর টক টক ভাবটা অনেকটাই তরকারির স্বাদটাকে দ্বিগুণভাবে বাড়িয়ে দেয়। তারপর এখানে আমি দিয়ে দিব অল্প একটু পানি। এখন আমি দিয়ে দিব একে একে মশলা। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আপনারা মশলা যত ভালো করে কষাবেন, মাছ তরকারি বলেন মাংস তরকারি বলেন, তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা লাউ আর আলুগুলো দিয়ে দিব। আর আমাদের ঘরে সবাই কিন্তু আলুটা পছন্দ করে, তার জন্য যে কোনো তরকারির সাথে কিন্তু আমরা আলুটা ব্যবহার করি। আপনারা আমার রেসিপিটা ফলো করলে বুঝতে পারবেন। চ্যানেলে একবার ঘুরে এসে দেখবেন আমি সব তরকারিতে প্রায় আমি আলু ব্যবহার করি, কারণ আমার ঘরে সবাই আলু পছন্দ করে। আর আমি যেহেতু রান্নার ভিডিওগুলো ছাড়ি, আমার পরিবারে আমি যেভাবে রান্না করি সবাইকে খাওয়াই, আমি ওইভাবেই কিন্তু এখানে ভিডিওগুলো উপস্থাপন করি। তো এখানে আমি আর একটু পানি দিয়ে দিব, যাতে আমি লাউটাকে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিতে পারি। অবশ্যই তরকারিটাকে সুন্দর করে কষাতে হবে। আমি সবসময় বলি, তরকারি আপনার যত ভালো করে কষাবেন, যত সুন্দরভাবে কষানো হবে, তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো হবে। এই লাউয়ের তরকারিটা আপনারা একবার রান্না করে দেখবেন, অনেকটাই মজাদার হয়। আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করে যেতে পারেন। তো আমাদের ঘরে সবাই আলু যেহেতু খায়, তার জন্য কিন্তু আমি এখানে আলু ব্যবহার করেছি। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো এখানে আমার পানি একটু কম মনে হচ্ছিল, তার জন্য এখানে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি ঝোলটাকেও কিন্তু সিদ্ধ করব। আর আমি কিন্তু এখানে ঝোল ঝোল করে তরকারিটা রান্না করতেছি। আমি কিন্তু একদম কষা কষা করে এই রান্নাটা করতেছি না। তো এক পর্যায়ে এখন আমি দিয়ে দিব মাছগুলি। পানিটা দেওয়ার সাথে সাথে মাছগুলি দিয়ে দিলে কি হয়, মাছটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং ভিতর দিয়েও সুন্দরভাবে কুক হয়ে যায়। তো এভাবে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। তো আমার এখানে লবণটা একটু কম হয়ে গিয়েছিল, তার জন্য এখানে আমার একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি তরকারিটাকে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আপনারা এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন অনেকটাই টেস্টিফুল হয় এবং অনেকটাই মজাদার হয়। তরকারিটা যখন অনেকটা সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে উপর দিয়ে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে এখন আমি তরকারিটা 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে ধনিয়া পাতার কাঁচা যে একটি স্মেল আছে এই স্মেলটা চলে যায়। তো দেখুন এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে এবং রান্নাটা অনেকটাই সুন্দর হয়েছে। এখন আমি এই তরকারিটাকে উঠিয়ে নিব। এখন আমি একটা বাটির মধ্যে বেড়ে নেব। তো দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা টেস্টিফুল হয়েছে। চাইলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার রেসিপি। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।